গুড মর্নিং। ওই 7টা বেজে গেছে, উঠে পড়েছি। অনেক দেরি করে ওঠা হচ্ছে। এখন ফ্রেশ হবো, কাজে যাব। কাজের থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি। তো এসে ভাবলাম বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, তো এবার পাল্টে দিই। তো ভাবলাম পাল্টে দিলাম। আর অনেকগুলো জামা কাপড় কাচাও ছিল, 3-4 সেট জামা কাপড় হয়ে গেছিলো, তো সেটাও কেচে দেবো আর কি। তো সেই জন্য বেড কভারটাও তুলে দিলাম আর জামা কাপড়গুলোও ভিজিয়ে দিলাম। জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিয়েছি, এখন শুধু বেড কভারটা তুলে ভিজিয়েও দিয়েছি। আর এটা পাতার পরে তারপরে কাচতে চলে যাব। তো যাই হোক, চলো বেড কভারটা পেতে নিই। আর আমি কাজ সেই সকালেই তোমাদের সাথে কথা বলেছিলাম আর কি। তারপরে আর মাঝখানে সময় পাইনি আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম এখন কাজের থেকে এসেছি, ভিডিওটা একটু অন করি আর তোমাদের সাথে গল্পও করি। তো চলো তাড়াতাড়ি বেড কভারটা পেটে নেবো। এখন যদিও কটা বাজে, এখন বেজে গেছে 2 বাজতে যায় আর কি, 1:45 এরকম 2 বাজতে যায়। তো বেড কভারটা পেতে নিয়ে জামা কাপড়গুলো ভেজানো আছে, ওগুলো কাচবো। আর আমার এখানে একটু কাছাকাছি সমস্যা নয়, মেনলি মিলার সমস্যা। অন্তত যতদিন না ছাদে দড়ি টাঙাতে পারছি, ছাদে গিয়ে দেখতে হবে যে কী অবস্থা আর কি। কারণ আমি তো এখনও পর্যন্ত ছাদে উঠিনি, ছাদে গিয়ে না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিছানাটা পেতে জামা কাপড়টা কেচে তো রেখে দিই, জলটা ঝরুক, তারপরে কোথাও না কোথাও মিলে শুকনো করে নেব। একটু প্রথম অসুবিধা হবে আর কি। আর দেখো, আমি গেঞ্জি নিয়ে এসেছি, বাড়িতে বসে সুতো কাটবো আর কি। তো 1 ডজন গেঞ্জি সুতো কাটলে 3 টাকা দেবে। তো বুঝতেই পারছো কত ইনকাম হবে। 1 ডজন সুতো কাটলে 3 টাকা দেবে, 12টা গেঞ্জি সুতো কাটলে 3 টাকা দেবে। তো ভাবছি বসে বসে ফোন দেখবো না, আমি এখন বসে বসে বাড়িতে এটাই করব। যতটুকু সময় বাড়িতে থাকবো কিংবা যতটা সময় বাড়িতে থাকি, এখন না অনেক রাত পর্যন্ত জাগা হয়ে যায়। তো ভাবি বসে বসে এটাও করব আর কি। আর এখন বাজে বেলা 5টা মতো। তো আমি চলে এসেছি গোপালদের বাড়িতে ভিডিও আপলোড করতে। এখানে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি আর একটু ভিডিও ক্যামেরা করছি। আর গোপালের দুষ্টুমি তারাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো, আমি এক কুক সাজিয়েছি। কুকটা কি বলো তো, গোপালের ডাইপারটাকে নিয়ে মাথার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেশ ভালো সাদা সাদা লেগেছে, তো আর কুকের মতন লেগেছে আর কি। তো সেটা নিয়ে আমরা একটু মজা টজা করে নিলাম আর কি। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো গোপলু বুড়োকে দেখাচ্ছি, দেখতে থাকো কেমন লেগেছে। দেখো 2 সাইডে আবার কালো কালো চুল বেরিয়ে আছে, সামনে আবার লেখাটা বোঝা যাচ্ছে ডাইপারে, এটাই হলো কথা আর কি। তাছাড়া বাকি সব ঠিক আছে। আবার এদিকে আয়, এদিকে আয়। আমার সঙ্গে হেভি দৌড়ে কে আগে যাবে? কই আবার কর। আবার দাঁড়াও। রেডি 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 শোনাই রেডি। ঠিক আছে, পেট ফাটা। রেডি রেডি ওকে রেডি 1 2 দিব। এই না বলে আমুলটা দিতে দেখি আমার সঙ্গে 1 2 দিব। ওরে বাবা, না রেডি রেডি দাঁড়াও দে। ওরে বাবা, ইয়াং ম্যান। এই যা, আবার চলে গেল। তার টিকিটা ধরে নিচ্ছে ভালো। আবার রেডি দৌড় দে। ওর বদমাইশি সারাদিন দেখলেও মন ভরবে না। আর ওর বদমাইশি দেখার জন্য আমি মাঝে মাঝে ওর কাছে চলে যাই। ওকে একটু ঘুমিয়েছিল, আমি এসে পা ধরে টেনে 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 তুলে দিদি একটু খাইয়ে দিল। আর তারপরে গিয়ে ওর সঙ্গে ঝগড়া গণ্ডগোল করতে শুরু করে দিয়েছি। বেশ ভাল লাগে। আর আমি সকালে যখন যাই না, ও তখন ঘুম থেকেই ওঠে না, আর আমার সময়ই থাকে না ওর গায়ে হাত দেওয়ার, ওকে চটকানোর। তো এখন বেরিয়ে পড়লাম, একটু সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6টা বেজে গেছে আর কি। তো রাস্তার দিকে বেরিয়ে পড়লাম, ভাবলাম কি একটু হেঁটে আসি, ঘুরে আসি আর কি ভিআইপির দিক থেকে। অনেক দিন আসা হয়নি, সেই জন্য একটু বেরিয়ে পড়লাম ভিআইপির দিকে। তো চলো, ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। ঠান্ডাটা যাবে বলছে, কিন্তু যেতেই চাইছে না, কেন জানি না কবে যে যাবে। আর এই ঠান্ডাই আমাকে একেবারে শেষ করে দিল, এমন ধরেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে।
তো বাইরের দিক থেকে ঘুরে এসে এটা আমি ভেজ গোলা রুটি বানাচ্ছি। ওদিকে বেগুন ভাজা করে নিয়েছি। আর এটা আটা ময়দার সাথে কি দিয়েছি বলো তো, গাজর দিয়েছি, বিট দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুধু ডিমটাই দেইনি। তো ডিমটা আনা হয়নি আর দেওয়াও হয়নি, ডিম দিলেও ওটা টেস্ট হতো। এখন বাজে 9:30 মতন। তো বেগুন ভাজা হয়ে গেছে আর এটা হয়ে গেছে। তো আবার চলে এসেছি পরের দিন সকালবেলা, মানে এটা আজকের শুক্রবার সকালবেলা আমি যখন কাজে গিয়ে দেখি খবরে খুব চলছে আমাদের সন্দেশখালি ধামাখালি ওদিকে ফেরিঘাটা নিয়ে প্রচণ্ড খবর চলছে। আমি আবার দেখলাম দাঁড়িয়ে, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি হচ্ছে সব দেশের দিকে, বিশাল ঝামেলা অশান্তি হচ্ছে। যাই হোক, চলো পরে আবারও তোমাদের সাথে কথা হবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। চললাম বাড়িতে। এখন বাজে 1:45, বাড়ি যাচ্ছি। কালকে শুরু করেছিলাম, আজকে শেষ করব ভিডিওটা। এডিটও করতে হবে আজকের, কখন করবো জানি না। কালকের যে মালগুলো নিয়েছিলাম ডেলিভারি, আর কি মালগুলো আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, বলেছিলাম আজকে 2:30-3টের সময় দেবো। কালকে রাতে এত মাথা যন্ত্রণা করেছিল, আমি কাজই করতে পারিনি একটুকু। খুব এসে ওই তো রুটি ফুটি করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুম হয়নি, ঘুমিয়েছি 3-3:30 দিকে, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করেছিল। যাই হোক, দেখি এখন কটা করতে পারি। মনে হয় তো নিতে চলে আসবে, আসলে বলবো হয়নি, বলে ফাঁকা হয়ে যাব। কেটে যায় একটু ছাদে যাব, ছাদের পরিস্থিতিটা দেখতে যাবো করে তো যাওয়াই হয়নি। ছাদটা কবে থেকে ভাবছি দেখতে যাবো, জামা কাপড়গুলো একটু মেলার অসুবিধা হচ্ছে। যেদিন অন্তত বেশি কাচবো সেদিনটা যদি একটু যেতে পারি। মুখ দেখে উড়ে যায় মনে, আমি দেখে কতদিন কেটে যায়, কত রাত কেটে যায়, তুমি তো আমার। আবার ঘাপেলে লিখতেছে বাবা, টটা করে ডেকেই চলেছে। কেটে যায় চলে আসে ওখান থেকে। ওই তুলসী গাছটা নিয়ে আসবো, চাবিটা দিয়ে আসবো, ভাবছিলাম এক্ষুনি যাবো, ভুলে গেছি। চিনতে পারছো এটা? আমি কিন্তু আগে এখানে ছিলাম, এই যে উপরে ইট ছড়ানো এইখানটায় আমি ছিলাম, কিন্তু দুঃখের বিষয় চেঞ্জ করতে হলো। কি আর করা যাবে, যা হয় ভালোর জন্য হয়, এটা সবসময় সত্যি কথা, তাই না? এদিকে একটু ছাদে উঠলে এই যে সুন্দর ভিআইপি দেখা যাচ্ছে।
পাঁচিলটা কিন্তু বেশ ভালো উঁচু, পুরো একেবারে বুক সমান, মানে পেটের অনেকটা উপরে আর কি, অনেকটা উঁচু। মানুষের মানে দুর্ঘটনার চান্সটা খুবই কম, কম বেশি করে আবার গাছ লাগিয়েছে। ছাদটা তো খুবই ছোট। আর এই হলো নিচের পোর্শনটা। আজ প্রথমেই ছাদে যদিও উঠলাম, সেই জন্য তোমাদের এত ভালো করে দেখালাম। আমার এই দোকানটা নিয়ে খুব ঝামেলায় পড়ে গেলাম। এগুলো সামনে থেকে সব এগুলো রেস্টুরেন্ট বেশিরভাগ। এই সাদা বিল্ডিংটা এটা কিন্তু রেস্টুরেন্ট। সর্ষে ফুল, সজনে ফুল হয়েছে, আম গাছ, সজনে ফুল। আমরা ওই বাড়ি থেকে যখন থাকতাম তখন শুধু দেখতাম কত আম হয়েছে গাছে, আমে আমে ভর্তি। কি সুন্দর একটা ফুল। বিনা ছাদের ঘরটাই বেস্ট ছিল। চলো দেখে নিলাম, বাড়ি যাই, একটু কাজ আছে ওগুলো করে তারপরে দেখছি। লিফটে যাবো না, যাবো না, যাবো না, যাবো না। সেই সব কিছু সেরে বসে পড়লাম সেই মালগুলো কমপ্লিট করতে। অনেকগুলো মাল আছে, আর আজকের তো প্রথম, জানি না এদেরকে কবে শেষ করব, তবু চেষ্টা করব তাড়াহুড়ো করার জন্য, তাড়াতাড়ি করার জন্য। তো চলো দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 2:45, মানে 2:45, 3টে ঠিক এরকমই বাজে। তো 2:45 দিকে তখন আমি খাচ্ছিলাম, আর খেয়ে উঠে লেগেছি আর কি। তো ওই 3টে বাজতে 2-5 মিনিট এরকমই হবে আর কি, সেখান থেকে শুরু করেছি। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে, তোমাদের সাথে অবশ্যই নিশ্চয়ই শেয়ার করব এখানে ক ডজন আছে আর কতক্ষণ লাগে, মানে আমি ক টাকা ইনকাম করলাম, এরকম আর কি। দেখা যাক তাড়াতাড়ি শেষ করতে পারি নাকি। খুব ঝামেলা, কারণ এগুলো ড্রিমিং করতে হচ্ছে, সুতো তো কাটতেই হচ্ছে, আবার সেলাইও করতে হচ্ছে, তারপরে উল্টো করে ভাঁজ করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক চলো। আর আমি এসে কি খেয়েছি বলো তো, কালকের যে গোলা রুটি করেছিলাম না, ওই গোলা রুটি 6টা হয়েছিল। 3টে কালকে রাতে খেয়েছিলাম, আর 3টে এসে দুপুরবেলা খেয়েছিলাম। ওইগুলো খাওয়া হয়ে গেছে বলে, পেটটা ভার আছে বলে এসে কাজ করতে পারছি সঙ্গে সঙ্গে আর কি। না তো পেটটা চা করতো, আমার কাজ আর হতো না আজকে। আর আমি বলেছি সন্ধ্যে, তারপরে দুপুরবেলা নিতে এসেছিলো, আমি বলেছি সন্ধ্যের মধ্যে দেবো, সন্ধ্যের মধ্যে কমপ্লিট করতে পারবো কিনা ভগবান জানে। আজকে যেহেতু প্রথম, দেখা যাক কতটা সময় লাগে, কতটা সময় করতে পারি। অনেকগুলো গেঞ্জি প্রথমে আগে সুতো কেটে নিয়েছিলাম, তারপরে সেলাই করে নিয়েছি, টিচিং করে নিচ্ছি। এবার ধরবো আর ভাঁজ করবো, এই হলো ব্যাপার। যদিও এগুলো খুব ছোটো ছোটো, ওই 1 বছরের বাচ্চাদের মতন আর কি। মোটামুটি আমার আজকের মতন এই লটের মাল শেষ হলো। এবার কটা করেছি আর কতক্ষণ লেগেছে সেটা তোমাদের অবশ্যই বলবো। দেখো যে কোনো জিনিসের সুন্দরতাই সব থেকে আগে আর কি। তো যা আমাকে দিয়েছিল তো উল্টোপাল্টাভাবে, তো আমি এখন সেটাকে ঠিক করে নিচ্ছি। এইবার এই দেখো, এই টিচিং করার সুচগুলো এটা, আর সুতো করার নাম্বারটা এটা। যেহেতু অনেকক্ষণ ধরে সুতোর কাজ করেছি, সেই জন্য ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কত সময় লাগলো বলো তো, এটা ছিল, এখানে ছিল 5 ডজন, 6 ডজন ছিল, 6 ডজন 8টা ছিল।
তো এবার 6 ডজন ছিল সুতোগুলো, আর লেগেছি 3টের সময় থেকে, 3:45 থেকে লেগেছি, আর 5টা 15-20 সময় উঠেছি, তাহলে 2 ঘন্টা লেগে গেছে। আর 5টা বেজে গেছে যেহেতু, 5টা 15-20 হয়ে গেছে, আর একটু বাদে সন্ধ্যা লেগে যাবে। তো ভাবলাম যদি বসি তাহলে ঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার না হয় পরে বসবো। সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে সন্ধ্যাও দিয়ে নেবো একেবারে, দিয়ে তারপরে আবারও পরে দেখবো কি করা যায়। নতুন ঘরে আসলে অনেক সমস্যা, বাইরের জন্য একটা পাপোশ কিনতে হবে, জামা ছাড়া দিয়ে চালাচ্ছি, কোন দিকে করবো আর কোন দিকে না করবো, খুবই নাজেহাল অবস্থা। আর পাপোশ না দিলে মানে একটু তো পা মুছে উঠতেই হয়, না তো সবই তো ঘরে উঠে আসবে, এরকম একটা ব্যাপার আর কি। চলো দেখা যাক কতটা কী করতে পারি, তোমরা অবশ্যই দেখবে। আর এই দেখো আসার সময় বললাম না তখন তুলসী গাছটা নিয়ে আসবো, তারপরে ছাদের থেকে নেমে তুলসী গাছটা নিয়ে চলে এসেছি। কারণ কি, ওই বাড়ি বুড়ি না জল দেয় না, তুলসী গাছের উপরে হিংসা করে। যেহেতু আমার তুলসী গাছ, ওই জন্য হিংসা করে, জলটাও দেয় না। ওই পুচকিটার দিদা ছিল, ওই দিদাটাই জল দিয়ে রেখেছিল। যাই হোক চলো, এই ভিডিওটা আর বড় করব না, সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।